এখন তো জরিমানা করা দরকার, কিন্তু কয়লা যায় না দইলে, খাইস্ত যায় না বইলে, তুমি কোন বিবেকে মানুষ হাঁটি যাবে? তুমি পানি বালাইলাই, হ্যাঁ পানি বাধা বালাইছ, আর ভালাই ভাই এখন ঠিক আছে। এখন তুমি ওগু সাফ করো, সাফ করিয়া এটা পরিষ্কার করে যাবা। আমি সেকেন্ড টাইমে ভাইছে পালা করে পড়বাই, পালা করে পড়বাই। তোমার ময়লা যেগুলো আছে ময়লাগুলা ডেইলি এক বাটির মাঝে রাখবাই। ওটা একটা বাটি রাখলে কি তাহলে বাটি রাখবাই, বাটির মাঝে ময়লা তো হবো, বিকালে আমার মানুষ লইয়া যাইব। আর ইনো যদি কোনটা বইব হকার মকার ফুটপাত বইব, আমরা খেয়েও জরিমানা করতো না, তোমার জরিমানা করবো, ওকে পালা করে পড়ে। আর এখন নিজে ওটা পরিষ্কার করো। ফুটপাতে একটি দোকান ছিল এবং সেটি কিন্তু মেয়রের নির্দেশে এই মুহূর্তে কিন্তু ভেঙে দিচ্ছেন যারা সিসিকের কর্মচারীরা আছেন। এবং সাথে সাথে কিন্তু ময়লার গাড়িতে সেটি নিয়ে যাওয়াও হচ্ছে। এটা দেখলাম যে ওনারা যদি দায়িত্ববোধ না থাকে, শুনেন, একা সিটি কর্পোরেশন প্রশাসন সরকার কিছু করতে পারবে না। জনগণ যদি সব সাথ নিতে হয়, জনগণকেও দায়িত্ব নিতে হবে। আর ব্যবসায়ীরা ওনারা বলে থাকেন, ওনাদের দাবি ছিল আমরা ব্যবসা করতে পারতেছি না, ফুটপাতে এরা ট্রেড লাইসেন্স নাই, কিছু নাই, তারা ফুটপাতে ব্যবসা করে, আমরা লাইসেন্স দেই, গভর্নমেন্টকে টাকা দেয়, সিটি কর্পোরেশন দেয়, আমরা আমাদের ব্যবসা। তাই তাদের দাবির পরিপ্রেক্ষিতে, জনগণের দাবির পরিপ্রেক্ষিতে আমরা ফুটপাত মুক্ত করেছি। এখন যদি তা ওনার দোকানের সামনে কেউ বসে, এটার দায়িত্ব তো ওনার। এবং আমরা মনে করি ওনাদের আশ্রয় প্রশ্রয়ে এই হকার এখানে বসে, আর নতুবা আমার ঘরের সামনে কেউ বসতে পারবে না। অতএব আমরা এখন এই নতুন, আপনারা দেখেছেন, আমরা কর্পোরেশন থেকে আমাদের জনসচেতনামূলক প্রচারণা, আমাদের বর্জ্য কীভাবে রাখতে হবে, কিভাবে পরিষ্কার করলে আমরা নিয়ে যাব, এবং এটা আমরা এখানে কোনো গাড়ি থাকতে পারবে না, এগুলো সব কিছু লিখিত আছে। যদি এটা দেওয়ার পরে ওনারা না শুনেন, তাহলে তো আমরা বাধ্য হব আইনানুগভাবে আমাদের ম্যাজিস্ট্রেট দিয়ে সেটাকে ওনাদের উপর জরিমানা হবে। বাইরে এবং পরিষ্কার রাখতে হবে। এখানে একটা বাটি রাখবা, ময়লা যা আছে এখানে রাখবা, বিকেলে আমাদের গাড়ি আসবে, আমাদের লোক নিয়ে যাবে। আর এখানে সামনে যদি কোনো কিছু বসে, গাড়ি হকার মোকার, আমরা কাউকে ধরবো না, আমরা তোমাদের উপর জরিমানা করবো। এর জন্য আগে থেকে এটা ভালো করে পড়বেন, এর নির্দেশনা যেটা মেনে চলবেন, আর এইটুকু সহযোগিতা করবেন। যদি এখানে কোনো আমি পালাইছি না, আমি দেখি নাই, এইসব বললে হবে না। আপনার ঘরের সামনে ধরলে আপনার আমরা চুয়াট্টা টু জিন্দাবাজার যে রাস্তাটি আমরা সৌন্দর্য করেছি, বর্ধিতকরণ করেছি, আমাদের এখানে ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে যাতে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে, সেই আলোকে আমরা ইতিমধ্যে কাজ প্রায় সমাপ্তের পথে। আমরা সিলেট সিটি কর্পোরেশন আমরা এখন মনে করি আমার জনসাধারণকে, তাদেরকে একটা গণসচেতনতা দরকার। তাদের সচেতনতার মাধ্যমে আমরা যদি এটা সাকসেসফুল হই, তাহলে আমরা যে আমাদের ভাবনা দ্বিতীয় লন্ডন সিলেট শহর, সেই ভাবনাটি আমরা স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো। সেই আলোকে আমরা আজকে মেয়র মহোদয়ের নেতৃত্বে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, কনজারভেন্সি অফিসার সহ প্রত্যেক অফিসাররা আজকে তাদের নেতৃত্বে, আমরা কাউন্সিলর সহ আমরা আজকে এইখানে এই অভিযানটা করছি। এই অভিযান পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান এবং অ্যাওয়ারনেসটা করছি। এটা সুফলটা হলো এটাই, যখন এই জনগণ আমাদেরকে এই সহযোগিতা করবে, যখন ড্রেনে পলিথিন বা বর্জ্য কিছু যাবে না, তখন এই রাস্তাঘাট, এই ড্রেনগুলো পরিষ্কার থাকবে। যখন পরিষ্কার থাকবে, তখন সামনের যে বর্ষা মৌসুম আসছে, তখন আমাদের কোনো রাস্তাঘাটে কোনো পানির প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের যে জনসচেতনতার জন্য যে আমরা যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি, এতে আমরা জনগণের বিপুল পরিমাণ সাড়া পাচ্ছি। আমাদের এই কার্যক্রমে মাননীয় মেয়র মহোদয় নেতৃত্ব দিচ্ছেন, আছেন আমাদের সাথে প্যানেল মেয়র, আছেন প্রধান প্রকৌশলী, আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন। আজকের এই জনসচেতনতামূলক কার্যক্রম আমি তখনই বলবো যে সফল হব যখন আমি পূর্ণাঙ্গ সহযোগিতা তাদের কাছ থেকে পাবো। কিন্তু আমরা এই অভিযান বা এই সচেতনতা প্রচারণা চালিয়ে আমরা যা বুঝতে পারলাম, তাতে মনে হলো যে আমরা খুব সুন্দর এবং পরিচ্ছন্ন নগরী জনগণের সহযোগিতা আমরা করতে পারবো। দোকানের মালিক যারা, ওনারা আমাদেরকে আসলে সহযোগিতা করছেন এবং কোটি কোটি টাকা সিটি কর্পোরেশন থেকে ব্যয় করা হয়েছে। কিন্তু প্রত্যেকটা দোকানের আমাদের যে অনুমোদন ক্রাইটেরিয়া আছে, প্ল্যান যে নিচ্ছে, সেখানে ব্যবসায়িক যদি হয়, অর্থাৎ পুরো বিপণী যদি হয় মার্কেট, সেখানে 100 স্কোয়ার মিটারের মধ্যে 23 স্কোয়ার মিটার সে পার্কিংয়ের জন্য জায়গা রাখবে। আর বাণিজ্যিক বলতে ব্যাংক, মানে কমার্শিয়াল কর্মকাণ্ড, এরকম বিপণী বিতান না, সেখানে হলে 200 বর্গ মিটারের জন্য সে 23 বর্গ মিটার জায়গা রাখবে। কিন্তু আসলে প্ল্যান নিলে দেখা যাবে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, বাট পার্কিং তারা রাখে নাই।
তো এখন এই বিষয়টা আসলে ওনাদেরকে এটা করতে হবে। আমরা কিছুদিন আগে ওনাদেরকে এই বিষয়টা বলে গেছি যে আপনারা আপনাদের জায়গা অনুযায়ী যেটুকু পার্কিংয়ের ব্যবস্থা আছে সেটুকু আপনারা করেন। তো এখন বর্ষাকাল চলতেছে, আমাদের প্যানেল মেয়র মহোদয় বলতেছেন ফুটপাতে জনগণের স্বার্থে আসলে করা হয়েছে। আমাদের লোক কিন্তু 24 ঘন্টা এখানে ডিউটি দিতেছে, তারপর আসলে পরিষ্কার রাখাটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। যার কারণে আমরা এই পরিকল্পনাটা নিয়েছি। আসলে আমরা যাইয়া নিজেরা সশরীরে উপস্থিত ফিজিক্যালি উপস্থিত ওনাদেরকে এটা বলি, ওনারা ওনাদের বাসা বাড়ির ড্রয়িং রুম যেমন করেন পরিষ্কার রাখে, ওনার ভিতরে উনি পরিষ্কার রাখে। তো ওনার পক্ষে খুবই সম্ভব এইটুকু জায়গা উনি পরিষ্কার করে রাখতে আর কি। এবং পার্কিংয়ের ব্যবস্থা আলটিমেটলি ওনাদেরই করতে হবে আর কি, আমাদের প্ল্যানের মধ্যে আছে। তো আমরা পর্যায়ক্রমে সেটাও কার্যক্রম করার ব্যবস্থা নেব আর কি।